হ্যালো বন্ধুগণ, তোমরা সব কেমন আছো? তোমরা সব কেমন আছো? হ্যাঁ, তোমরা সব কেমন আছো? আর আমিও কেমন আছি। পরস্পরে একটা জানাজানি করবে। আমি কেমন আছি তুমি আমাকে জানাবে, আমি কেমন আছি তোমাদেরকে জানাবো। তুমি কেমন আছো আগে বলে দাও, তারপর বন্ধুরা জানাবে। আমি তোমাদের ছোট বড়র আশীর্বাদে আমি মোটামুটি ভালো আছি। আর তুমি সবসময় ভালোই থাকবে। তা সেটাই থাকবে। সেটা 5 জন যদি আশীর্বাদ করে তাহলে থাকবো ভালো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে কিন্তু একটা বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কাচ্চি বিরিয়ানি। শীতকাল তো পড়ে গেছে, শীতকালে বিরিয়ানি খেতে সবাই বেশি পছন্দ করে। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কিভাবে আজকে আমি দোকানের সাথে কাচ্চি বিরিয়ানি তৈরি করি। এর আগে অনেক রকম বিরিয়ানি তৈরি করে দেখিয়েছি, কিন্তু কাচ্চি বিরিয়ানি অনেক দিন রান্না করা হয়নি। দেখুন কিভাবে রান্না করি। আর দিদি এই যে মাংস কাটতে বসে পড়েছে। আগে চালটাও কেটে দিয়েছি, ধুয়ে দাও। আমি চাল ধুয়ে ভিজিয়ে দিই আর তুমি মাংসটা কেটে নাও। জল, দাদু বলো। আজকে নাকি কাচ্চি বিরিয়ানি হবে। কার্তিক বিরিয়ানি? তবে কি কাচ্চি? কাঁচি? হায় 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 হায়। যাই আর কেউ কার্তিক মাসে কাঁচি ক অক্ষর থাকলেই হলো। ওই জন্য গোটা মুরগ এনেছে। আচ্ছা, খুব ভালো। বড় বড় পিস করবো আজকে। আচ্ছা, বিরিয়ানি তো বড় বড় হবে। রাখো, পুরো লেগ পিস দুটো রাখবে। দাদু বলো। এটা তোমার জন্য রেখেছি লেগ আরে পিস। যা, আর একটু তো বড় করে রাখবে। তুমি একবারে নি এটাই ভালো, এর থেকে আর বড় হবে নি। সবই হবে। তুমি সারা কি টেমো করে রেখে দিই। হাই, দিদিকে বলে কেমন করে রেখে দিচ্ছে। লেগ পিস আরো কত বড় হবে। সরষের তেল, কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো দেবো অল্প। আজকে আমি যেহেতু কাচ্চি বিরিয়ানি বানাবো, সেই জন্য আলু কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিলাম না। তেলেতে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে, তারপর বিরিয়ানির সাথে রান্না হবে। চাপা দিয়ে দেবো। ও টুকটুকির মা, এখনো কি মাংস কাটতেছো নাকি মাংস কাটতে কাটতে কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসি। বসে যাও। থাকো। অনেক মাংস হয়েছে আজকে। আজকে অনেক মাংস হয়েছে। আচ্ছা, অনেক খাওয়া যাবে। আলুগুলো সব হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আরে দেখতে দেখতে মনে হয় খুব ভালো হয়নি, কাঁচা রয়ে গেছে একটু নাকি? কাচ্চি বিরিয়ানির জন্য এরকম করে আলু ভাজতে হয় হালকা করে। বিরিয়ানিতে আবার সেদ্ধ হবে, দেখ, বুঝলে? কাচ্চি বিরিয়ানির জন্য এবার বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজ বেটে নেবো। পেঁয়াজ, বিরিয়ানির সঙ্গে রাইতা না দিলে ভালো লাগেনি। হ্যাঁ। হ্যাঁ, সেরকম ভাব। হ্যাঁ। আমার টুকটুকের মাকে না দেখলে আমার ভালো লাগেনি। হাই দাদু, দাদু যে কি আশা। রাইতার সঙ্গে আমাকে। হ্যাঁ, আমি রাইতা। তুমি রাইটাস বিল্ডিং এর মতো একবারে টুকটুক করতেছো। আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন, বেরেস্তা ভাজতে কিন্তু একটু সময় লাগে, এই সময় নিয়ে আমি বেরেস্তাগুলো ভেজে নেব। এরকমই ভাজি। কাচ্চি বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজা হয়ে গেল। এবার আমি ভাতটা তৈরি করব। ভাত কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, একবার ফুটে গেলেই নামিয়ে নেব। আর এই হাঁড়িটায় আজকে ভাত বানাবো, আর বিরিয়ানিটা গামলিয়ে করবো দিদি। জল, কাচ্চি বিরিয়ানি তৈরির জন্য এই যে এখানে কিছু গোটা মশলা নিয়েছি। কি কি গোটা মশলা নিয়েছি আপনাদের বলে দেব। এই গোটা মশলাগুলো আমি ভাতে দেব। এখানে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, জয়িত্রী, স্টার ফুল নিয়েছি, আর নিয়েছি সাহাজিরে। লবণ, সাদা তেল,
জল প্রথমে ভালো করে গরম হবে, তারপর কিন্তু চাল দেবো। এখন কিন্তু চাল দেবো না, ততক্ষণে মাংসে কিছু মশলা মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা চিকেন, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দেব, বিরিয়ানি মশলা, সবশেষে দিয়ে দেব টক দই। অল্প একটু সর্ষের তেলও দেবো উপর দিয়ে। এবার কিন্তু সব কিছু একসঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনের পিসগুলোতে কিন্তু খুব ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে। চামচ দিয়ে মাখালে হবে না, হাত দিয়ে ভালো করে মাখতে হবে এইভাবে। চাল দিবি কখন? জল ফুটে গেছে দিদি, চালটা দিয়ে দাও। জল মরে গেল অর্ধেক। না না, এই তো ভাবে ফুটা শুরু হলো গো। কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য কিন্তু মাংসে মশলা মাখিয়ে বেশ খানিকক্ষণ রাখতে হয়। আমি তো আধ ঘন্টার উপর রেখে দেব। আপনারা চাইলে সারাদিনও রাখতে পারেন, দুদিনও রাখতে পারেন ফ্রিজের মধ্যে, নষ্ট হবে না, মাংস ভালোই থাকবে। উনানটা যা জোরে জ্বলছে, এক্ষুনির মধ্যেই কিন্তু ভাতটা ফুটে গেল। এই দেখুন, একবার ফুটে গেছে। এই দেখুন, বিরিয়ানির ভাত কিন্তু পুরোপুরি হয়ে যায়নি, এখনো শক্ত শক্ত আছে, ভাতটা একটু বাকি আছে। এই অবস্থায় নামিয়ে নেব। দিদি ঢালো, ঢালো দি। আজকে কাচ্চি বিরিয়ানি আমি আলাদা আলাদা করে পাট করব না। অন্যান্য দিন বিরিয়ানি করলে পাট করে করে করি, আজকে এক পাটেই করব। তাই সব কিছু একসঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। বিরিয়ানিতে অনেকেই কিন্তু খোয়া ক্ষীর দেয়, আজকে আমি কাচ্চি বিরিয়ানিতে খোয়া ক্ষীর দেবো না, একটু বেশি করে গুঁড়ো দুধ নিয়েছি, পুরোটাই দিয়ে দেব। গুঁড়ো দুধ, এলাচের গুঁড়ো দেব, কেশর, বিরিয়ানি মশলা দেব, সবশেষে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে দেব। আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কা বাদ দিয়েও করতে পারেন। ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি গুঁড়ো দুধ দিলাম, আর এখানে আমি গরুর দুধ নিয়েছি। এই দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর একসঙ্গে মিশিয়ে নেব। কেওড়া জল বিরিয়ানির পরিমাণ অনুযায়ী আমি 1 চামচ করে দিচ্ছি। বিরিয়ানির পরিমাণ বেশি হলে আপনারা বেশি দেবেন। গোলাপ জল, মিঠা আতর, আজকে এই ডেস্কিটাই বিরিয়ানি করব, ভালো হবে না? ভালো হবে। অন্যান্য দিন তো হাঁড়িতে করি। হাঁড়িটা ছোট, হাঁড়ির থেকে ডেচকিটা বড়। এটা বড় আছে। হ্যাঁ, দাদু আজকে অনেক খাবে, সিদ্ধ করতে হবে তো। ওই জন্য। দাদু ঠিকই ধরেছে। আপনারাও বিরিয়ানি তৈরি করলে নিচটা চটলা থাকবে, এরকম জায়গা নেবেন। একটু বেশি করে তেল দিয়ে দেব, আমি সাদা তেল দিচ্ছি, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। ভালো করে হাত দিয়ে ডেচকির গায়ে তেলটা মাখিয়ে নেব এইভাবে। প্রথমে আমি মশলা মাখানো চিকেন দিয়ে দেব। প্রত্যেকটা মাংসের পিস কিন্তু এইভাবে আমি আলাদা আলাদা করে দিয়ে দেবো। একটার উপরে আর একটা মাংসের পিস রাখলে কিন্তু হবে না। এই দেখুন, এইভাবে চাড়িয়ে দিতে হবে। কি কেরামতি করতেছো, আমি কি বুঝতেই পারিনি কি দেখো হবে না দাদু, হবে। পুরো মাংসটা কিন্তু সেদ্ধ হবে। কাচ্চি বিরিয়ানির মেন হচ্ছে মাংসটা সেদ্ধ হওয়া। টক দই দেওয়া আছে, আর মাংস থেকে জল বেরোবে, ওই জলেই হয়ে হ্যাঁ, এটাতেই পুরো মাংসটাও সেদ্ধ হবে, আর ভাতটা যতটা হতে বাকি আছে পুরো ভাতটাও হয়ে যাবে। দাদু খালি ভেবে পাচ্ছে না কি করছে। এবার আমি বেরেস্তার সঙ্গে যে সব কিছু মিশিয়ে রেখেছি এটা দিয়ে দেব। পুরোটা দেব না, অর্ধেকটা দেব।
আলুগুলো দাও, আলুগুলো। এবার আলু দেবে? তুমি উনানে আঁচ দিয়ে দাও না। আঁচ দিয়ে দেবো? হ্যাঁ। ভেজে রাখা আলু, ভেজে রাখা আলুগুলো একটু চাড়িয়ে দেবো এইভাবে। এবার আমি ভাত দিয়ে দেব। ডেস্কির কিছুটা কিন্তু খালি রাখতে হবে, কারণ ভাপানোর পর সব কিছু কিন্তু ফুলে একটু বাড়বে। গোলাপ জল, কেওড়া জল আর দুধ একসঙ্গে মেশানো আছে, ওপর দিয়ে দিয়ে দেব। ইয়েলো ফুড কালার অল্প দেব, ওপর দিয়ে ঘি দেব, ঘি। এটা রয়ে গেছে, এটাও আমি দিয়ে দেব। দাদু, বলো। বিরিয়ানি তো হয়ে গেল, এবার খেতে বসে পারো। খেলেই হলো। এখন না, তুমি কি ভাবছো এটা দম আমি বলে বিরিয়ানি? দেখলাম দাদু কি বলে। এটা দম বিরিয়ানি খেতে হবে না? যে আছে 15-20 মিনিট রেখে দিলে হবে, এটা আরো বেশিক্ষণ রাখতে হবে, এখন রাখতে হবে। কারণ মাংসটা হবে না। ডেস্কির মুখটা ভালো করে সিল করার জন্য এখানে আটা মাখিয়ে নিয়েছি আগে থেকে, ভালো করে আটা দিয়ে সিল করে নেব। এবার আমি ভালো করে চাপা দিয়ে আঁচে বসিয়ে দেব। ভালো করে আঁচ করছো তো? হ্যাঁ, একবার গনগনে আজকে। কাচ্চি বিরিয়ানি কিন্তু প্রথমে একদম গনগনে আঁচে করতে হবে, তারপরে 15-20 মিনিট পর তারপর কম আঁচে বসিয়ে রেখে করতে হবে। আপনারা এইভাবেই করবেন, না? মসুরি? হুম। রায়তার জন্য টক দই নিয়েছি, বাটিতে ঢেলে নেব। টক দই, প্রথমে শসা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। শসা কুচি, পেঁয়াজ কুচি, চিনি খুব বেশি দেব না, অনেকেই টক টক খেতে পছন্দ করে, আবার অনেকেই মিষ্টি মিষ্টি। লবণ, বিট লবণও দেব, 2 রকম লবণ দেব। রায়তাতে অবশ্যই আপনারা গোলমরিচ গুঁড়ো দেবেন। ভালো করে মিশিয়ে নেব। এতক্ষণ পরে তোর একটা খুব ভালো কাজ হয়েছে নে। খুব ভালো কাজ হয়েছে, রায়তাটা তৈরি হয়ে গেল। দাদু স্বাদের রায়তা। দিদি একটু দেখো মিষ্টিটা ঠিক আছে নাকি, দেখি কেমন হয়েছে। আর 20-25 মিনিটের মতো রেখে দেবো, একদম অল্প আছে। তাহলে ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। সব ঠিকঠাক আছে। ঠিক আছে, সব কিছু গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার দিদি নামিয়ে দিল, এবার শুধু আমি চাপাটা খুলে দেখবো। আমি উনুনটা সরিয়ে দিই। হ্যাঁ, সত্যি কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। এই দেখো, দেখতে দারুণ লাগছে, আর গন্ধটাও কি সুন্দর বেরিয়েছে বাবা। খুব খেতেও জোর উঠেছে। কিন্তু দারুণ হবে। কেন আগে বলো তো? গামলে তুলে নি, তারপরে দিয়ে দেবো। তুলে নাও আগে। না না, পাতা দিয়ে দাও তুমি। এই দেখুন, একদম ঝরঝরে কাচ্চি বিরিয়ানি রেডি। এই দেখুন, ভাত কিন্তু একদম হয়ে গেছে ভাপে। একদম perfect। চিকেনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়েছে চিকেন। খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দিদি তুমি একটু ভালো করে ঝাঁকি দাও, তারপরে ঝাঁকাও। দাদু লেগ পিস বেরিয়ে পড়ছে। এই তো উপরে একটু হচ্ছে। নাও। একদম ঝরঝরে কাচ্চি বিরিয়ানি। দিদি তোমরা সব নিয়ে নাও, রায়তা কাচ্চি বিরিয়ানি। দাদু দাও, তোমার লেগ পিস। আজকে জমে যাবে। বিরিয়ানি দেখেই মনে হচ্ছে যেন সব খেয়ে নেবো। খাও না দাদু আর আমি, তাই তো দাদু? হ্যাঁ, না আজকে আবার পপি আছে। আমি আগেই নিয়ে নিয়েছি।
বিরিয়ানিতে একটু আলুটা মাখিয়ে খেলে যেন খেয়ে তৃপ্তি হয়নি। আজকে বিরিয়ানিটা পুরো ফাটাফাটি গো। আমরা যে দম বিরিয়ানি বানাই তার থেকে কত ভালো লাগছে বলো, থেকে অনেক বেশি ভালো লাগছে। আপনারা একবার হলেও এই শীতে এরকম ভাবে কাচ্চি বিরিয়ানি বানাবেন। যদি চিকেন না খান মটন দিয়েও বানাতে পারেন। এই দেখুন কাচ্চি বিরিয়ানির, এই দেখুন আলুটাও যেমন সেদ্ধ হয়েছে, আর এই দেখুন চিকেনটাও কীরকম সিদ্ধ হয়েছে, হাড় থেকে মাংস ছেড়ে যাচ্ছে। কাচ্চি বিরিয়ানির মাংসটার আলাদাই স্বাদ। খুব ভালো লেগেছে। তবু কিন্তু পপি কিন্তু জল দেয়নি, এমনি দিদি মাংস বলছিল, দিয়ে জল দিয়েছিল। দিলে এরকম ভালো হতো না। দিদি বলে তুমি মাংস দিলে জল দিলে না, কি করে সেদ্ধ হবে মাংসটা, কি করে হবে? কিন্তু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর জল দাওনি বলে এত সুন্দর স্বাদ হয়েছে। জল দিলে বেস্বাদ হয়েছে তো। আর বিরিয়ানির ভাত এত ঝরঝরে হতো। এই যে রায়তা আর এই বিরিয়ানি, বিরিয়ানির সঙ্গে একটু বিরিয়ানির আলু আর একটু আমি রায়তা বিরিয়ানির সঙ্গে মাখি খেতে পছন্দ করি। কাচ্চি বিরিয়ানি তো আপনারা দেখলেন কিভাবে রান্না করলাম, তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। দোকানের থেকে আশা করি বাড়িতে বানিয়ে খেলে খরচ অনেক কম হয় এবং সব কিছু টাটকা জিনিস দিয়ে খাওয়া যায়। দোকানে অত ঘি আরে কিন্তু ভালো দেয় না, পেট খারাপের ভয় থাকে। এভাবে বাড়িতে বানাবেন। আর এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।